হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি খুব সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি তৈরি করার রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজির একটু বেশি চিকেন নিয়েছি। এটা আমি একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা এবং যে বিরিয়ানির মশলাটা আমরা বাজারে পাই সেটার 4 ভাগের 1 ভাগ বিরিয়ানির মশলা। এবং এর মধ্যে আমি দুধ ও একটা লেবু রস করে দুধের সঙ্গে মিশিয়ে এভাবে দই বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটির পরিবর্তে টক দই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি টক দই ব্যবহার না করে দুধ ও লেবুর মিশ্রণটি ব্যবহার করছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার এটিকে আমি খুব ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে মাখিয়ে নিব। এটি খুব যত ভালো মেশাবেন বিরিয়ানির টেস্টটাও কিন্তু তত ভালো আসবে। খুব ভালো করে মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে চিকেনটাকে রেখে দিব। বিরিয়ানিতে ম্যারিনেটের বিষয়টা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। এবার আমি চুলায় চলে আসব। চুলায় একটি পাত্রে তেল গরম করে নিয়ে এখানে আমি পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নিব। খেয়াল রাখতে হবে যেন চুলার আঁচ খুব বেশি বেড়ে না যায় এবং পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। বারবার নেড়ে চেড়ে হালকা বাদামি করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে 3 ভাগের 2 ভাগ পেঁয়াজ আমি উঠিয়ে নিব এবং 1 ভাগ পেঁয়াজটা রেখে দিব। এই 1 ভাগ পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিব ম্যারিনেট করা মাংসগুলো এবং পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ বাদাম বাটা। বাদাম বাটা দিলে বিরিয়ানির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় এবং এর ফ্লেভারটাও খুব ভালো আসে। বাদাম দেখা যাবে না, অথচ বাদামের টেস্ট এবং ফ্লেভার আসবে। ব্যাপারটা মজার না? এবার এটি খুব ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 5 মিনিটের মতো ঢেকে দেওয়া হয়ে গেলে আবার নেড়ে চেড়ে এটি মিশিয়ে নিতে হবে। যে পানি বেরিয়েছে সেই পানিতে চিকেনটা সিদ্ধ হবে বলে মনে হচ্ছে না, এর জন্য এতে একটু এক্সট্রা পানি দিতে হবে। আমি অল্প একটু পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে হালকা একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। এবার অন্য একটি পাত্রে আমি তেল গরম করে নিব পোলার চাল ভাজার জন্য। পোলার চালটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে 2টা দারুচিনি, 1টা এলাচ এবং 1টা তেজপাতা ভেজে নিব। এবার পানি ঝরানো চালগুলো হাঁড়িতে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। বারবার নাড়তে থাকতে হবে যাতে এটির নিচে ধরে না যায়। চালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। যেহেতু আমি 3 কাপ পরিমাণ চাল নিয়েছি, তো এখানে 5 কাপ পরিমাণ পানি এবং 1 কাপ দুধ দিব। পানিগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এবার এটি খুব ভালো করে নেড়ে চেড়ে চালগুলো সমানভাবে মিশিয়ে দিতে হবে এবং এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিলাম যে আমি মশলাগুলো দিয়েছিলাম তার আরও 1 ভাগ, 4 ভাগের আরও 1 ভাগ মশলা আমি চালের মধ্যে দিয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা এবং 3 চামচ টমেটো সস। এই টমেটো সসটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। আমার চ্যানেলে এই সসের রেসিপিটিও আপনারা পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, কার প্রয়োজন হলে দেখে নেবেন।
বাড়িতে টমেটো সস তৈরি করলে কিন্তু খুব ভালো হয়। এবার এই দিকের চুলায় আমি যে গোশটা দিয়েছিলাম সেটা হালকা সেদ্ধ হয়ে গিয়েছে এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। আলুটা আপনারা একসঙ্গেও দিতে পারেন, আবার একটু পরেও দিতে পারেন। এবার আমি এর মধ্যেও 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। বাজারের টমেটো সসের থেকে এই টমেটো সস কিন্তু অনেক বেশি পরিশুদ্ধ এবং টেস্টিও। বাড়িতে টমেটোর সিজনে টমেটো সস তৈরি করে নিলে সারা বছর সেটি খাওয়া যায়, যেটা অনেক খরচের হাত থেকেও আমাদের বাঁচায়। ঝোলটা শুকিয়ে গেলে মাংসটা খুব ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব এবং আমার আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবং মাংসগুলোও সেদ্ধ হয়ে এসেছে। এদিকে আমার চালের পানি ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে আমি মাংসগুলো ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো মাংসই ভাতের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে সব জায়গায় সমানভাবে মিশিয়ে নিব। তার কিছুক্ষণ পর যখন পানি কমে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে বিরিয়ানির ফ্লেভারটা ভালো আসে এবং হালকা ঝাল ঝাল হয়, খেতে ভালো লাগে। আপনারা এতে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন, আমি ব্যবহার করিনি কারণ আমার বাচ্চা আছে, যেহেতু আমার বাচ্চাও খাবে, তো আমি বেশি ঝাল খেতে চাচ্ছি না। তো যারা ঝাল খেতে পছন্দ করেন তারা শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে হালকা আঁচে এটি ঢেকে দিতে হবে। 5 মিনিট পর যখন পানি পুরোপুরি শুকিয়ে যাবে তখন চুলার আঁচ বন্ধ করে এর মধ্যে আমি যে ভেজে রাখা বেরেস্তাগুলো চিনি মাখিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে ছিটিয়ে দিতে হবে এবং চুলা বন্ধ করে এটি ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের বিরিয়ানি, যেটা দেখতে যতটা সুস্বাদু মনে হচ্ছে খেতেও ততটা সুস্বাদু এবং এটা বানানো অনেক অনেক সহজ। তো আজকে তো আমি রান্না করে ফেললাম, আপনারা রান্না করে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ।